তারপরেও জমি মাফিয়া শিবশঙ্কর দত্তকে অ্যারেস্ট করছে না কেন? ময়নাগুড়িতে আদিবাসী সম্প্রদায়ের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ময়নাগুড়ি 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্তের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ময়নাগুড়ির হুসলুডাঙ্গা মোড় এলাকায় 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। প্রশাসনের হস্তক্ষেপে প্রায় আধ ঘন্টা পর উঠল অবরোধ। দ্রুত শিবশঙ্কর দত্ত গ্রেপ্তার না হলে বিরাট আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসনিক দপ্তর। অভিযোগ উঠেছে ময়নাগুড়ির সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বালাপাড়ায় 70-এর দশকে 31 একর জমি আদিবাসীদের সরকার চাষাবাদ করার জন্য দান করেছিল। সেই দান করা জমি শিবশঙ্কর দত্তের নেতৃত্বে স্থানীয় কিছু তৃণমূল নেতা বিক্রয় করে দিচ্ছেন বলে অভিযোগ। এদিকে জমির এই রূপ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে জমির কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে জমিদাতাদের। এর আগেও এই বিষয় নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও হয়নি কোনো লাভ। সে কারণেই মঙ্গলবার পথ অবরোধে সামিল হয়েছেন গ্রামবাসীরা। এক বিক্ষোভকারী বলেন, জমি মাফিয়া শিবশঙ্কর দত্ত গ্রেপ্তার হচ্ছে না কেন? ভোটের সময় তিনি ভোট চান না, টাকা কালেকশন করেন। সমস্যা দ্রুত সমাধান না হলে আমরা ডুয়ার্স বন্ধ করে দেব। প্রয়োজনে নবান্ন অভিযান হবে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে রঞ্জিত সিং কুজুর বলেন, সরকার আমাদের চাষের জন্য জমি দিয়েছিল, আমরা চা বাগান করেছি, অথচ এই জমি ধাপে ধাপে বিক্রি করে দেওয়া হচ্ছে। সে কারণেই আমাদের প্রতিবাদ। ব্লক সভাপতির নেতৃত্বে এই কাজ হচ্ছে। বেশ কিছু মানুষজনেদের কাছে জমি বিক্রয় করে দেওয়া হচ্ছে। কয়েক বছর ধরে আমরা ভুক্তভোগী। আমাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। এদিকে এই বিষয় নিয়ে শিবশঙ্কর দত্ত জানিয়েছেন, যে অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন এবং হাস্যকর বিষয়। যে জমি আমার না, আমি বিক্রি করার কেউ না। আমাকে অপদস্থ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যে দুর্নাম করা হচ্ছে। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, আমার কাছে লিখিত অভিযোগ এলে আমি তদন্ত করে দেখব। একই কথা বলেছেন ময়নাগুড়ির ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ভিক্টর সাহা। আইসি সুবল ঘোষ বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে অবরোধকারীরা কি বললেন শুনে নেওয়া যাক। দাদা বলছিলাম, আজকে এখানে কখন থেকে আপনারা পথ অবরোধ করে বিক্ষোভ করছেন? ম্যাক্সিমাম আধা ঘন্টা। আধা ঘন্টা থেকে কতক্ষণ চললো পথ অবরোধ? আধা ঘন্টা করে পরিস্থিতি হলো, সাংবাদিক আসলো, আইসি সাহেব আসলো, কথা হলো। উনি বললো যে একটা প্রশাসনের তরফ অ্যাপ্লিকেশন থেকে করেন, আপনাদের কি আশ্বাস দিয়েছেন? অ্যাপ্লিকেশন থানাতে করেন, আমরা বিষয়টা দেখছি। তারপরে এখনো কিছু বলে? আগে অ্যাপ্লিকেশন করা আছে, ডিএম এসপি টেসপি সবাই জানে। আচ্ছা, তারপরেও জমি মাফিয়া শিবশঙ্কর দত্তকে অ্যারেস্ট করছে না কেন? এখন আপনারা কি আমরা করবেন? যে আদিবাসীর যে আইনটা আছে, অ্যাট্রোসিটি অ্যাক্ট 1955 সালে যে কানুনটা লাগু হয়েছে, রাজবংশী এসসি এসটির কেসটা, আচ্ছা, এই কেসটা লাগাইলে সরকার আমাদেরকে পয়সা দেয় কেস চালানোর জন্য আদিবাসীকে। অপদস্থ আদিবাসীর জমি এখানে বিক্রি করে টাকা বাড়িতে নিয়ে শীতান দিয়ে বসে আছে শিবশঙ্কর দত্ত। তো এখন উনি কি আমাদের করবেন? ব্লক সভাপতি। উনি এখন এই যে ভোটের আগে উনি ভোট কালেকশন করবেন না, উনি টাকা কালেকশন করবেন। এখন কি করবেন? এখন উনি যদি না হয় তো অনির্দিষ্টকালের জন্য সব জায়গায় ডুয়ার্স বন্ধ করে দেবে। আচ্ছা, আদিবাসী সম্প্রদায়, আমি ভারত জাকাত মাঝি পারগানাম প্ল্যাটফর্মের আমি একটা সদস্য। আমরা জমি না চালে আমাদের জমি ছাড়ার মতো ব্যবস্থা আছে আদিবাসী, সেই প্রোগ্রাম আমরা চালিয়ে দেব, অসুবিধা নাই তো। আমরা দেখছি আইন হিসাবে বা প্রশাসন হিসাবে ওনারা কি করছে, আমরা এতটুকুই দেখছি। ওনার দেখা শেষ হলে আমাদের দেখাটা দোকান দেখাবো। উনি এসপি ডিএসপি ওরা ডিএম ওরা আপনার বুঝবে। যদি আপনারা এই জমি কোনো শুরুয়া না পান নেই, বহুত জায়গায় বৃহত্তর আন্দোলন চলবে। মানে এর থেকে বড় আন্দোলন করবেন তাই? বড় আন্দোলন নবান্ন এটা করবো, নাহলে হয় আদিবাসী আমাদের যে আদিবাসী ভবন আছে কলকাতায়, ভবনটা লক করে দিব। আচ্ছা, আমাদের গ্রুপ চিক বাড়াই গেছে, আমাদের আদিবাসী ম্যাজিস্ট্রার দায় নিবে উনি। আপনার নাম? এখানে আদিবাসী 2-4 টাকা মেরে দেবে। আপনার নাম? বগুলো সিং কুজু, আপনার বাড়ি কোথায়? বালাপাড়া সাপটিবাড়ি 1। কি বলবেন? বলছে যে আমরা এটার একটা ভালো ব্যবস্থা করব যাতে আপনারা জমি ফিরে পান। আমাদেরকে লিখিত আকারে জানাইতেও বলছে থানায়, কিন্তু আমরা তো এখানে মিডিয়ার সামনে বলছি, সেটা তো পুলিশ প্রশাসন যা আছে সবাই জানবে। আর আমরা তো আর অন্যের জমি চাচ্ছি না, আমাদের যা নিজের জমি সেইটাই আমরা ফেরত চাচ্ছি। তাও তো এমনিতে না, আমরা টাকা দিয়েই চাচ্ছি আমাদের জমি আমাদেরকে ফিরে দেন। আমাদের জমি তো বাইরে বিক্রি করে দিচ্ছি। हमइनके जमीन तो हम ही कह रहे पैसा इनके दूसरा এটা जगह কতদিন থেকে बीच চলছে के তাহলে? हाँ এটা প্রায় দুই বছর ধরেই চলছে। কোনো শুরুয়া পান নেই? 3 বছর ধরে চলছে। মানে এখনো পর্যন্ত কোনো শুরুয়া পান নেই? না না, পাইনি। কারণ আমাদের যা জমি আছে সেই জমি বাইরে পাবলিককে দিয়ে বিক্রি করে দিয়ে দিচ্ছে। ওরা একটু একটু করে বিক্রি করতেছে, খাচ্ছে। আর সেই বাগান যখন বন্ধ হয় তখন পার্টি করে
আমাদের শ্রমিকদের বন্ধ করে পার্টিরা বিক্রি করে খাইলো পাতা। আজকে আপনারা কি কারণে বিক্ষোভে সামিল হলেন? বাগানটা যে আমাদেরকে জমি দিচ্ছে না, জমি দিচ্ছে না কেন? আর আমাদের এই জমি আমাদেরকে বলে কি আমাদেরকে টাকা দেন তাহলে আপনাদের জমি ফেরত দিব। আপনাদের জমি আপনারাই পাচ্ছেন না, আবার ওরা টাকা চায় আমাদের কাছে। এটা কতদিন থেকে চলছে এরকম? আমাদের তো জমি জায়গা নাই। 3 বছর থেকে চলছে, তারপর আপনারা কোনো ইয়ে পাননি? আপনারা কাছে বাগানে কাজ করে এখন খাইতে লাগতেছে। আমাদের নিজের বাগানে আমরা নিজে এখন পাচ্ছি না বাগান। মানে আপনারা সেই বাগানে কাজ করে খান, তাই তো? হ্যাঁ, যে আপনারা এখন কি করবেন? মানুষ একটা জামা কাপড় এখন কি চাচ্ছেন? আমরা তো এখন চাচ্ছি আমাদের বাগান আমাদেরকে ফিরত দিয়ে দেব, আমরা এটা বন্ধ করে দেব। যদি তারা বাগান ফিরিয়ে না দেয় তারা আপনারা কি করবেন? বাগান ফিরিয়ে না দিলে, বন্ধ না করলে আমরা এই আনন্দটা চলতে থাকবে। মানে এর থেকে বড় আন্দোলন করবেন, তাই তো? হ্যাঁ, যেহেতু হামিনকের বাগান হামিনকে ফির কিনি দেন, তা হামিনকে তোর কোনো উপায় নেই। হামিনকে যাইকে লাগি रास्ता में, হামিনকে নিজের বাগান রাই के भी हम दूसरा के बागान में खेत के खाते काले काट के खाते। এখন জমিটা হামিনকের বাগান হামিয়ে के पैसा लूट के खाता হামিয়ে के पैसा मन के, তাহলে हम এখানে কোন রাস্তা में যাব? আজ বাধ্য হই के হামিনকে এই আনন্দ কে করে লাগাতে। এখন প্রশাসনের তরফ থেকে আপনারা কি বলবেন? আমাদের কথা হয়েছে এখন আমাদের বাগান ফিরিয়ে দাও। আমাদের যেটা পাওনা হ্যাঁ তারা কি বলবেন? বলছে যে আমরা এটার একটা ভালো ব্যবস্থা করব যাতে আপনারা জমি ফিরে পান। ওরা বিহিত করবে, আমাদেরকে লিখিত আকারে লিখিত জানাইতেও বলছে থানায়, কিন্তু আমরা তো এখানে মিডিয়ার সামনে বলছি, সেটা তো পুলিশ প্রশাসন যা আছে সবাই জানবে। আর আমরা তো আর অন্যের জমি চাচ্ছি না, আমাদের যা নিজের জমি সেইটাই আমরা ফেরত চাচ্ছি। তাও তো এমনিতে না, আমরা টাকা দিয়েই চাচ্ছি আমাদের জমি আমাদেরকে ফিরে দেন। আমাদের জমি তো বাইরে বিক্রি করে দিচ্ছি। হামিনকে জমি তো হামিয়ে গেল পয়সা কে দোসরা টাকা কতদিন থেকে কিনকে চলছে তাহলে? হ্যাঁ, এটা প্রায় দুই বছর ধরেই চলছে। কোনো সুরাপান নেই? 3 বছর ধরে চলছে। মানে এখনো পর্যন্ত কোনো সুরাপান নেই? না না, পাইনি। মাটির ঘর খাই। কারণ আমাদের যা জমি আছে সেই জমি বাইরে পাবলিককে দিয়ে বিক্রি করে দিয়ে দিচ্ছে। ওরা একটু একটু করে বিক্রি করতেছে, খাচ্ছে। আর সেই বাগান যখন বন্ধ হয় তখন পার্টি করে আমাদের শ্রমিকদের বন্ধ করে পার্টিরা বিক্রি করে খাইলো পাতা। গাড়ি গাড়ি পাতা নিয়ে গেল আমাদের সামনে দিয়ে। আমরা মানুষের জমিতে কাজ করি। হ্যাঁ, তারপরে এই যে পরের বছর ওই যে যাদের যাদের টাকা দিচ্ছে তাদের জমি দিচ্ছে, যারা দিতে পারেনি তাদেরকে দেয়নি। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী সিং। আপনার নাম? মঞ্জু সিং। মঞ্জু সিং।